স্যার বলছি যে ওই অপচয় আর অনুন্নয়ন মানে কি? মাসের 15 তারিখ হয়ে গেল, মাইনের পাত্তা নেই, আবার প্রশ্নের বাহার। শোন, তোকে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আমি বোঝাচ্ছি। ধর কোনো একজন টিচার, মাস্টার মশাই, সে দীর্ঘদিন ধরে বা অনেকটা টাইম ধরে হয়তো বেতন পাচ্ছে না, স্যালারি পাচ্ছে না। তো এই মতাবস্থায়ও যদি সে পড়াতে যায় তাহলে তার যেটা সময়ের অপচয়, ঠিক আছে? আর এই অপচয় করা সত্ত্বেও যে স্টুডেন্টটা পড়ছে তার পড়াশুনোর যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুন্নয়ন। কি মাস্টার মশাই, আরে হাতে তো একটা খাম এনেছে মনে হচ্ছে। মেয়ে কেমন পড়ছে? ও খুব ভালো পড়াশোনা করছে, দারুণ দারুণ পড়াশোনা করছে। এই এক্ষুনি ওই লাইভ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছিলাম আর কি ওকে। হ্যাঁ মানে আমি এটাই বলতে চাইছি যে আপনাদের মতন মাস্টার মশাই দরকার এরকম ছাত্রীর জন্য। আপনি যে ওকে এতটা সময় দিচ্ছেন, মানে আজকালকার দিনে তো কেউ দেয় না না। হ্যাঁ তো মাস্টার মশাই যেটা বলছি এবার তো পরীক্ষা আসছে, তো আপনাকে তো একটু বেশি সময় দিতে হবে আমার মেয়েকে। হ্যাঁ আপনি যদি বেশি সময় দেন তবেই ও তো পড়াশোনাটা উন্নতি করতে পারবে। হ্যাঁ আপনি খুব ভালো পড়ান। আপনি ওকে পড়ান, আমি আসছি। হ্যাঁ ও যেটা আমি দিতে এলাম সেটাই ভুলে গেলাম, দেখছেন কি বলা মন। না না, ঠিক আছে ঠিক আছে। বলছি এই নিন। হ্যাঁ বলছিলাম যে আপনি যে পথে যান সে পথেই তো আমাদের ওই মুদিখানার দোকানটা পড়ে, তো ওটার মধ্যে আমাদের মুদিখানার ফর্দটা আছে। আপনি যদি একটু ফর্দটা দিয়ে দিতেন দোকানে, তাহলে আমাদের আর কি বাড়িতে মালটা ওরা পৌঁছে দিতে পারতো। আচ্ছা পড়ান পড়ান পড়ান। স্যার বলছি ওই অপচয় অনুন্নয়নটা আমি একবার বলি, আপনি শুনবেন? পড়, অনুন্নয়ন অপচয় লাইভ।